লাগে, আমার সবকিছুই শিবিরের ভালো লাগে। বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট এটা হতে চাই। আজকে 2025 সালে যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে সকল মত, সকল চিন্তার সবাইকে সুযোগ দেওয়া হয়েছে, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি যে সবাইকে সুযোগ দেওয়া হতো না। বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষতার বয়ান দিতেন এবং যারা মুক্ত চিন্তার বয়ান দিতেন, তারাই ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তি করে বই বের করতেন, তাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করতেন, তাদেরকে প্রকাশনের এখানে সুযোগ দিতেন না। তো এবার আলহামদুলিল্লাহ সেই সুযোগটা তৈরি হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আইসিএস পাবলিকেশন এর মধ্য দিয়ে তার প্রকাশনার যাত্রা, এবং অনেকগুলো বই আমরা ইতিমধ্যে বের করেছি, শিশুতোষ থেকে শুরু করে কিশোর এবং জ্ঞান বিজ্ঞানের সকল সাইট, ক্যারিয়ার রিলেটেড বই। তো এই বইগুলো আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রদর্শনী করার সুযোগ পাচ্ছি, এবং সবাই সেটা তার দেখার এবং সেটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এজন্য আমরা আনন্দিত। অবশ্যই বইমেলা যেহেতু আসছি, বই কেনার জন্য আসছি, আর আমার প্রিয় প্রকাশনী হলো আইসিএস প্রকাশনী। ইতিপূর্বে আমি অনেক আইসিএস প্রকাশনীর বই পড়েছি, ভাষা সংগ্রহ রয়েছে, আবার নতুন নতুন বই আসছে, সেই বইগুলো পাচ্ছি। এখান থেকে আমরা আমার জীবন কি কি চাই ওইগুলো এটা দেখতে আমরা দুজন মিলে পড়লাম। এটা কি মানুষের জীবনে কিভাবে চলতে গেলে মানে পথ চলার জন্য জীবন ব্যবস্থা বা ইসলামের পথে চললে কি হয়, এইগুলো মানে বিস্তারিত এটা পড়লাম। এখানে তো অনেক শোনার জন্য লেখকের বই আছে, যার জন্য আমরা এখানে আসছি। শিবির নিয়ে তো অনেক মন্তব্য আছে, এটা তো অনেকের অনেক মন্তব্যই থাকে, সাধারণ মানুষের, ভালো মানুষের সবাই দেখতে পারে না, বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম নিয়ে সামনে আসে, নিজের সমস্যাটা না দেখে অন্যের সমস্যাটা কিভাবে হাইলাইট করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকে মানুষ। যে আমরা যেখানে বইমেলা অনুষ্ঠিত হবে সেখানেই কর্তৃপক্ষের কাছে যে সিস্টেম, সেই সিস্টেমের প্রসিডিউরসের মধ্যে দিয়ে আবেদন করবে, এবং সেখানে স্টল নেওয়ার জন্য আমাদের শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গত মাসেই আমাদের নববর্ষের উৎসব পালন করেছিলাম ক্যাম্পাসগুলিতে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার কাছ থেকে আমরা পেয়েছি। জি, আমাদের ভালো লাগতেছে আর কি। অন্যান্য কয়েক বছর হচ্ছে আপনার এরকম ইসলামিক একটু কম ছিল, এখন মোটামুটি এখন এবার হচ্ছে আপনার অন্যান্য বছরের তুলনায় এবার হচ্ছে আপনার ইসলামিক স্টলগুলো একটু বেড়েছে। শিবির যে বইগুলো বের করছে একদম মোটামুটি অনেকটাই ভালো আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে দীর্ঘদিন পর বা দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর আপনার প্রকাশ্যে এসেছেন, এবং প্রকাশ্যে সকল আপনাদের প্রোগ্রাম আদি করছেন, এটা নিয়ে আপনাদের অনুভূতি বা আপনাদের পরবর্তী পদক্ষেপ? আসলে দেখুন, প্রকাশ্যে অপ্রকাশ্য না, আমরা সবসময় ছিলাম, আপনাদের মাঝে ছিলাম। হয়তো এখন যেভাবে করে আপনাদের প্রচার করার সুযোগ তৈরি হয়েছে সেটা অতীতে ছিল না। তো অনেক সাংবাদিকদের সাথে, অনেক মিডিয়ার সাথে আমাদের যোগাযোগ হতো, কথা হতো। তো তাদের একটা অসহায়ত্ব তারা প্রকাশ করতেন, যে আমাদের যে ভালো দিকগুলো রয়েছে এগুলোকে তাদেরকে প্রকাশ করার জন্য এক ধরনের চাপ, প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হতো। আলহামদুলিল্লাহ এটা আপনারা যেভাবে ভালো ফিল করছেন, এবং ৩৬শে জুলাই যে জন্য সংগঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ এই আন্দোলনের জন্য যেভাবে রক্ত দিয়েছে, ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, তো সেই একই অনুভূতিটাই আসলে ছাত্র শিবির।